বরাকে ফের মাথাচাড়া দিয়েছে সিন্ডিকেট চক্র। জাতীয় সড়কে অবাধে চলছে বিভিন্ন সামগ্রী বোঝাই ওভারলোডেড লরি, যার ফলে ইতিমধ্যে ভেঙে পড়েছে গ্যামন এবং হারাং সেতু। মালিডোহরের সেতুটিও বিপজ্জনক অবস্থায়। এমন অভিযোগ তুলে সরব হয়েছে কাঠিগড়ার একাধিক সংগঠন। রামকৃষ্ণ যুব উন্নয়ন পরিষদ, জনকল্যাণ সেবা সংস্থা এবং ডিগাবো টি গার্ডেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এলাকার শতাধিক জনগণকে নিয়ে কাঠিগড়া সার্কেল অফিসারের কাছে স্মারকপত্র তুলে দিয়ে সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তো আমরা আজকে এখানে এসেছিলাম আমাদের কাঠিগড়া সার্কেলে। তো সার্কেল অফিসার আজকে নেই, উনি চলে গেছেন ব্লকে কোনো কারণে। তো আমরা এসেছিলাম, আমাদের যে দুইটা ব্রিজ ছিল, একটা গেমেন সেতু বা হারাং ব্রিজ, এই দুইটা ব্রিজ ভেঙে গেছে। কারণটা কি? ওভারলোড লরি। আজকে আমরা একটা পেশেন্ট নিয়ে যেতে হলে রাস্তা, বিকল্প কোনো রাস্তা নেই। এই রাস্তার দিকে যেতে হলে আমাদের অন্য এই রাস্তা একটা খুলে দেওয়া হয়েছে এইদিকে যাতে। এইদিকেও আপনারা যে ওভারলোড, আজকে পর্যন্ত আমাদের এখানে প্রমাণ আছে, ভিডিও আছে যে ওভারলোড গাড়ি চলে এইদিকে। এই যে ওভারলোড গাড়ি চলে, এই যে সিন্ডিকেট চলে, কে বা কাহারা চলায়, এইটার কারণে আমরা এসেছি। এই এক সপ্তাহের ভিতরে যদি এইটা মানে কোনো ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আমরা পাবলিক, আমরা এখানে একটা খুব বড় বিশালভাবে এখানে প্রতিবাদে নামবো। এইটা নামার পরে আমাদেরকে কেউ দূষিত করতে পারবে না। আমরা এখানে বিশাল একটা সিন্ডিকেট বসাবো, বসে গাড়িগুলা নিজে আটক করবো আমরা। এটা আমরা এখানে 3-4টা এনজিও আছে এবং আমাদের কাঠিগড়া টিউ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন একটা আছে। সমস্ত কাঠিগড়ার আমরা যারা যুবক এই বাগানের, এইগুলো আমরা এসে এখানে এটা প্রতিবাদ করছি। মানে এখানে একটা মেমোরান্ডাম দিচ্ছি, মেমোরান্ডাম আমাদের এটা যদি পদক্ষেপ নেওয়া না হয়, আমরা প্রতিবাদে নামবো। এটা গুমরা খালান যে ব্রিজ আছে, এই ব্রিজটি যদি ভাঙি যায়, তখন আমরা না যেতে পারি, কোনো মধ্যে না যেতে পারি। আমরা গরিব মানুষ, আমরা কি করবো? 100 টাকার জায়গা 150 টাকা এখন ভাড়া লাগে, আমার কাছে নাই 50 টাকা, আমরা কি লাগান যাইনি অত দূরই। মানে আমার কাছে মানে কোনো সমর্থন নাই। এইটাই আমরা সবের কাছে মানে প্রশাসনের কাছে অনুরোধ করি, আর মানে এইগুলা জিনিস বন্ধ করুক। আপনারা আটকাক, মানে এরা আটকাইছি আমরা মানে যত যেতে পারি সাধারণ মানুষ, এই ব্রিজ যত না ভাঙে। আজকে আমরা সার্কুল অফিসে এসে একটা মেমোরেন্ডাম দিচ্ছি। এখানে নিয়ে মেমোরেন্ডাম দেওয়ার মেন কারণ হয়েছে যে আমরা যে ওভারলোডের কারণে আজকে যে কাঠিগড়া জনসাধারণ অনেক কষ্ট। আমরা হঠাৎ এখন যে আমরা একটা পেশেন্ট নিয়ে যে শিলচর মেডিকেলে যাইব বা একটা ডেলিভারি পেশেন্ট নেওয়া যাওয়ার মতো কোনো রাস্তা নাই। তদ্রুপ আজকের দিনে যদি আমরা এই কথা না মাতিতে, তো দেখা যায় যে আমরা যে মালিডোর যে একটা ব্রিজ আছে, এই ব্রিজটার অবস্থা খুব সংকটজনক। এর কারণে আমরা আজকে বাধ্য হয়ে সবে আইছি। আমরা এখানে একটা মেমোরেন্ডাম দিছি। দেওয়ার কারণ হয়েছে যে যাতে ওভারলোডটা টোটালি বন্ধ হোক, আর ওভারলোডটা বন্ধ হোক। আর যে আমরা যে কালাঞ্চড়া থেকে যে মালিডোর পর্যন্ত যে উইড ব্রিজগুলো আছে, এই উইড ব্রিজটা মানে কিভাবে চলে, এটা সরকারি গাইডলাইন মানিয়ে চলে না ইলিগাল ভাবে চলে? যদি গাইডলাইন মানিয়ে চলে, তো কাটা স্লিপটা কে দেখার, মালিকটা কে? এখানে তো কোনো এমবিআই নাই, কোনো সেল ট্যাক্স পুলিশ নাই, কোনো পুলিশ চেকপোস্ট নাই যে এই যে কাটা স্লিপটা দেখবো। এর কারণেই যে আমরা চাই যে এই এর মধ্যে এমবিআই গেট এবং সেল ট্যাক্স বোয়ার লাগি কইছি আর বইতে লাগবো। আর যেহেতু এই যে কাটাগুলো আছে, এই কাটাগুলো প্রতিশত ইলিগাল ভাবে এটা চলে, এটা টোটালি বন্ধ করা হোক। কেন 65 টন 70 টন থাকে যে গাড়ি, এই গাড়ির 30 টন 32 টন 35 টন তারা কাটা স্লিপ দিয়ে তারা গাড়িগুলো ছাড়ে। আর এই কাটা স্লিপটা দেখার অধিকার এখানে কেউ নাই। এখানে কোন পাবলিকে গিয়ে আটকাইবো? এর কারণে আজকে আমরা সার্কুল ম্যাজিস্ট্রেটের কাছে আইছি। আইয়া আমরা এই ব্যাপার কইতে আসলাম। স্যারের লাগে দেখা হয়েছে না, আমরা গিয়ে অন্য জায়গায় দেখা করবো। যাহাতে আগামী আমরা 1 সপ্তাহের ভিতরে যাহাতে এই আন্ডারলোড ওভারলোডটা বন্ধ হোক, আর এমবিআই গেটটা বোক, সেল ট্যাক্স বোক, আর দুর্নীতি মুক্ত হোক, আর সিন্ডিকেট টোটালি বন্ধ হোক। সিন্ডিকেট কে বা কাহারা চালার আমরা সবে জানি। আমরা একটা সংস্থা এখানে আইয়া মিলিয়ে আমরা এই ব্যাপারে আজকে জড়িত হইয়া আজকে আমরা সার্কুল অফিসে যে কইছি যে যাহাতে এই এরিয়ার থেকে দুর্নীতি মুক্ত হোক।